দেখেছিলাম হারুন রশিদ বাদশাহ নিজের এলাকায় প্রচার করালেন, এলান করালেন, আগামী কালকে আমার দরবার লাগবে, আমার সিংহাসন লাগবে। আগামী কালকে আমার সিংহাসনে, আমার দরবারে যেই ব্যক্তি হাজির হয়ে ওই মাহফিলে আমার দরবারে যেই জিনিসে হাত দেবে সেই জিনিসটা তার হয়ে যাবে। বাদশার দরবারে সোনা চাঁদি টাকা পয়সা হীরা মণি মুক্তা যা ছিল সব জিনিসকে এক লাইন ধরে রেখে দেওয়া হলো। মানুষদের একখানা লাইন তৈরি করে দেওয়া হলো। বাদশার সিংহাসন তৈরি হলো। বাদশার আদেশ হলো আমার আদেশ হবে। মানুষ লাইন থেকে বেরিয়ে কেউ যদি সোনাতে হাত দেয় তাহলে সোনাটা তার হবে, কেউ যদি টাকার উপরে হাত দেয় টাকাটা তার হবে, কেউ যদি চাঁদির উপরে হাত দেয় চাঁদিটা তার হবে। যে জিনিসে যেই ব্যক্তি হাত দেবে আজকে আমার দরবারে সেই জিনিসটা তার হয়ে যাবে। বেরাদার মুসলমান, লাইনে মানুষ দাঁড়িয়েছে, মন্তব্য কেউ করে আমি সোনাতে হাত দেব, জীবনটা আমার ধন্য হবে। চাঁদিতে যদি আমি হাত দিতে পারি চাঁদিটা আমার হবে, জীবনটা ধন্য হবে। টাকাতে যদি হাত দিতে পারি টাকাটা আমার হবে, জীবনটা ধন্য হবে। হে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, বেরাদার সকল মানুষগণেরা, সময় হলো, এলান হলো, বাদশার তরফ হতে ইশারা হলো, সিটি বাজিয়ে দেওয়া হলো। প্রত্যেক মানুষগণেরা যার যেমন মন্তব্য ছিল, যার সোনাতে হাত দেওয়া সেই সোনার দিকে আগে বেড়েছে, যার চাঁদিতে হাত দেওয়ার মন্তব্য ছিল সেই চাঁদির দিকে আগে বেড়েছে, যার টাকাতে হাত দেব যেই ভেবেছিল সেই টাকার দিকে আগে বেড়েছে। যে বেরাদার মুসলমান আপনার কি বলে পয়সার দিকে হাত দেব বলে মন্তব্য করেছিল সেই পয়সার দিকে আগে বেড়েছে। হে বেরাদার, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, দেখতে মজনু, দেখতে পাগল, হে বেরাদার দুনিয়ার পাগল নয়, সেই ছিল আল্লাহর পাগল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইয়ের আমার, দুনিয়ার ফকির নয়, আল্লাহর সেই বারগুসিদা বান্দা। আল্লাহর ওই ফকির সোনার দিকে আগে বাড়লো না, চাঁদির দিকে আগে বাড়লো না, টাকা পয়সা রূপা চাঁদির দিকে আগে বাড়লো না। ওই ফকিরটা যদি আগে বেড়েছে, বাদশাহ হারুন রশিদের নিকটে গেল, পিঠে যে হাত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না? দেখনে ওয়ালা গণরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, ফকির টাকার যদি প্রয়োজন ছিল টাকাতে হাত দিতে, ও ফকির পয়সার যদি প্রয়োজন ছিল পয়সাতে হাত দিতে। ফকির বলো বলো তুমি বাদশার পিঠে কেন হাত দিয়েছো? ওই আল্লাহর ফকির বলেছিল, বন্ধু আমার বেরাদার মাজনু ব্যক্তি বলেছিল, ওগো শুনে নাও শুনে নাও, এই জন্যই আমি বাদশার পিঠে হাত দিয়েছি, বাদশার ওপরে হাতখানা রেখেছি। টাকা যা আছে বাদশার আছে, পয়সা যেটা আছে বাদশার আছে, হীরা মণি মুক্তা যা আছে বাদশার আছে। আমার বাদশাহ যদি হয়ে যায় টাকা পয়সা আমার হয়ে যাবে, বাদশাহ যদি আমি পেয়ে যাই হীরা মণি মুক্তা যেন আমি পেয়ে যাব। শুনে নাও শুনে নাও, সকল জিনিস যেন বাদশাকে পেয়ে গেলে সকল জিনিস আমি পেয়ে যাব। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে বলা যাবে? একজন আশিক কে রাসূলকে যদি জিজ্ঞাসা করা হয়, এ আশিকে রাসূল বলো তুমি দুনিয়াতে কি চাইতেছো, তুমি কি চাও? আশিকে রাসূলের উত্তর হবে, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। একজন আশিক বলবে সারা জগৎ আমি চাই না, জান্নাত আমি চাই না, আমি জান্নাতের মালিক ওই মুস্তাফার সোনার মদিনা চাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ আব্বাজি যে নবীর হয়ে গেছে জান্নাত তার হয়ে গেছে, যে মুস্তাফার হয়ে গেছে হাউসে কাউসার তার হয়ে গেছে। এই বেরাদার মুসলমান, এই জন্য
জান্নাত তৈরি করনে वाला হচ্ছে আল্লাহ, জান্নাতে প্রবেশ করানে वाला আমার রাসূলুল্লাহ, হাউসে কাউসার বানানে वाला আমার আল্লাহ, হাউসে কাউসার পান করানে वाला আমার রাসূলুল্লাহ, ফুলসেরাত তৈরি করনে वाला আমার আল্লাহ, ফুলসেরাত থেকে হে বেরাদার নিজের উম্মতকে সেকেন্ডের মধ্যে পার করে দেনে वाला আমার রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যার ফলে যারা নবীর হয়েছে আব্বাজি জান্নাত তাদের হয়ে গেছে। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধুগণ আমার, যার ফলে আব্বাজি এই বেরাদার একজন আশিক, একজন নবীর প্রেমিক, একজন নবীর দিওয়ানা, এই বেরাদার মুসলমান রাসূলুল্লাহর দরবার থেকে সালাম দেওয়ার পরে যখন আব্বা হাজী গণদের সর্দার গণেরা বলে, এই বেরাদার মুআল্লিম গণেরা বলে, ও হুজ্জাজে কিরাম গণেরা, ওগো হাজী সাহেব চলো চলো ইন্ডিয়ায় যেতে হবে, মদিনা ছাড়তে হবে, মদিনা থেকে বাইরে যেতে হবে, চলো চলো সময় পূর্ণ হয়ে গেছে, আর মদিনায় থাকতে দেওয়ানো হবে না, আর মদিনায় থাকতে হবে না, চলো 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 বাড়ির দিকে রওনা দাও, মদিনা থেকে বেরিয়ে যাও। একজন আশিকের রাসূল আমার রাসূলুল্লাহর মদিনাকে দেখে, আমার রাসূলুল্লাহর মদিনাতে রাসূলুল্লাহর সোনার জালিকে দেখে, সবসে গম্বুজকে দেখে আব্বাজি অঝর নয়নে যেন কান্না করে চলে যায়, চোখের জল থামে না, চোখের জল যেন বন্ধ হয় না। হাজী সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, হাজী সাহেব বাড়ি যেতে যাবে কেন কান্না করছো, বেটা বেটির নিকটে যাবে কেন হাজী সাহেব কান্না করো, হাজী সাহেবের উত্তর হবে, নুরুল আইন কাদরী সাহেব, নবীর মদিনার সামনে দুনিয়া কিছু লাগে না। আব্বাজি ওই মদিনার আল্লাহ যেন জীবনে একটিবার দর্শনের সুযোগ খানা বের করে দেয়। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, তাই একটু মহাব্বাতে আমার সঙ্গে এই ছন্দখানা বলুন, যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ সোনার মদিনা যাওয়ার আমার আপনার জন্য ব্যবস্থা করে দেবে। একটু মহাব্বাতে, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা, দেশেতে ভালো লাগে না, যাব মাশাআল্লাহ, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। কে নবী নামাজ পড়ে বেদিনে পাথর মারে, নবী নামাজ পড়ে জালিমে জুলুম করে, তবু দয়ার নবীজি, তবু মায়ার নবীজি জীবনে আহা করে না, যাব সোনার মদিনা, দেশেতে ভালো লাগে না, যাব সোনার দেশেতে ভালো লাগে না, যাব সোনার কে মদিনার মাটি রহমতে ভরা ওই খাটি, মদিনার মাটি রহমতে ভরা ওই খাটি, মদিনায় মৃত্যু ঘটিলে, মদিনায় মৃত্যু ঘটিলে শাফাআত পাবেন সোলানা, যাব সোনার মদিনা, দেশেতে ভালো লাগে না, যাব সোনার
দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, মদিনাতে ডেকে মদিনাতে ডেকে দয়াল ফিরিয়ে দিও না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না। মোহাব্বতে দরুশে বাল্লা হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা বাহাদাহু লা শারীকের দরবারে নিবেদিত, যে রব্বুল আলামিন দয়া রহমান পাক সুবহান আমাকে আপনাকে এই পবিত্র সভাতে আসার ও বসার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্দিগার জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম মুসলমান, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যার সিধা সাধা তরজমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। এই বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। জগতের মধ্যে যত ধর্ম আছে, যত দিন আছে, সকল দিলকে আল্লাহ বাছাই করে ছাঁটাই করে আমার রাব্বুল আলামিন বলেন একমাত্র ধর্ম যেটা আমার নিকটে আছে সেটা হলো ইসলাম। এই বন্ধুগণ, আমার বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমত রয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অগ্নি পূজারীদের বাড়িতে আমাদের জন্ম ঘটাতে পারতেন। আল্লাহ যদি চাইতেন মূর্তি পূজারীর বাড়িতে আমার আপনার জন্ম ঘটাতে পারতেন। আল্লাহ চাইলে যারা আকাশের সূর্যকে দেখে মাবুদ মনে করে সূর্যের সামনে মাথা নত করে, তার বাড়িতে আল্লাহ আমার আপনার জন্ম ঘটাতে পারতেন। কিন্তু আল্লাহর অসংখ্য রহমত রয়েছে। রাব্বুল আলামিন কোনো বেদিনের বাড়িতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুশরিকের বাড়িতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফিরের বাড়িতে নয়, ইসলামের মান্যওয়ালাদের বাড়িতে আল্লাহ আমাদেরকে জগতে পাঠিয়েছেন। জোরে বলুন। এবং ইসলামের ওপরে আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আব্বাসান আমার, আর বর্তমানে ইসলামের মেন খুঁটির নাম হচ্ছে ঘর। আপনি তৈরি করবেন, এই ঘরের মধ্যে আব্বা যদি খুঁটি না দেন তাহলে ঘর থাকবে না পড়বে? একটু কথা বলিয়েন আব্বাজি, থাকবে না পড়বে? বিরাদার মুসলমান, নিঃসন্দেহ ঘর আপনার থাকবে না, পড়ে যাবে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাসান আমার, ভাইজান আমার, এই বর্তমানে ইসলামের মেন খুঁটি, বর্তমানে ইসলামের মেন জায়গা,
বর্তমানে ইসলামের বিরাদার ইসলাম মেন প্রচার করার জায়গার নাম হচ্ছে নবীর ঘর মাদ্রাসা। একটু জোরে বলা যাবে না? এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আমাকে আপনাকে শিক্ষার পায়গাম দেয়, এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আমাকে আপনাকে নবীর মোহাব্বতের পায়গাম খানা দেয়, এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আমাকে রাসূলুল্লাহর একটা এই বিরাদার মুসলমান আদর্শর শিক্ষা খানা দেয়, পায়গাম খানা দেয়। আমার নবী দু জাহান এর ব্যাপারে আমার পবিত্র কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় জগতের লোকেরা, নিশ্চয় আমার নবীর জীবন তোমাদের জন্য একখানা নমুনা, নমুনা স্বরূপ আমার মুস্তাফার জীবন। এই নবীর জীবনকে যদি জানতে হয়, আব্বাসার আমার ভাইজান আমার বন্ধু আমার, আপনাকে বেরাদার মুসলমান, এ বেরাদার নবীর জীবন যদি জানতে হয়, রাসূলুল্লাহর আদর্শ যদি জানতে হয়, মুস্তাফার বেরাদার ক্যারেক্টার যদি জানতে হয়, রাসূলুল্লাহর আখলাক যদি জানতে হয়, রাসূলুল্লাহর চরিত্রখানা যদি জানতে হয়, এ বেরাদার আপনাকে অন্য কোথাও পাওয়া যাবে না। যদি আপনারে জানতে হয় তাহলে এই মাদ্রাসাতে আপনার আসতে হবে। এই মাদ্রাসা আপনাকে রাসূলুল্লাহর ক্যারেক্টারে পায়গাম দেবে, এই মাদ্রাসা আপনাকে রাসূলুল্লাহর ব্যবহারে পায়গাম দেবে। যার ফলে বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, আজকে জগতের মধ্যে দেখুন, আজকে দুনিয়ার মধ্যে দেখুন, বর্তমানে আব্বা এই বিরাদার ইসলামকে যারা এই বিরাদার বেকা চোখে দেখে, ইসলামকে যারা আপনার কি বলে ছোট চোখে দেখে, ইসলামকে যারা ঘৃণা চোখে দেখে, আব্বা জান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান সেই ঘৃণা চোখে দেখনেওয়ালা দুনিয়া থেকে মিটে যাবে, আমার ইসলাম মিটবে না। যেহেতু বিরাদার মুসলমান ইসলামের হেফাজত করনেওয়ালা জগতের কোনো ব্যক্তি নয়, ইসলামের হেফাজত করনেওয়ালা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। একটু জোরে বলা যাবে না? এই মুসলমান আমার চাইতে আপনারা পেপার বেশি পড়েন, নিউজ বেশি দেখেন। মাত্র কয়েকদিন পূর্বে এই বেরাদার আমার আল্লাহর আযাব নাজিল হলো, গ্রামের গ্রাম, জেলার জেলা, থানার থানা, অল্প সময়ের মধ্যে আব্বাজি আগুনের মধ্যে বরবাদ হয়ে গেল। দেখেছেন দেখেননি? দুনিয়ার সকল শক্তিকে একদিকে করা হলো, আমেরিকা বাঁচাবার জন্য আগুনকে নিভাবার ব্যবস্থা করো। এই বেরাদার মুসলমান, দুনিয়ার সকল শক্তি ফেল হয়ে যখন হলো, দুনিয়ার সুপার পাওয়ার যখন আগুনের সামনে মাথা নত করলো, ওই মুহূর্তে যদি আগুনকে ঠান্ডা করেছে, আগুনকে যদি নিভাবার জন্য কোনো নামখানা এ বেরাদার মুসলমান আসার করেছে, সেই নাম আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর নামটা আসার করেছে। জোরে বলুন। আজান দেওয়ার পরে তো আগুনটা বন্ধ হয়েছিল, এই বেরাদার আজান দেওয়ার পরে তো আপনার কি বলে আগুনটা ঠান্ডা হতে লেগেছিল। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, তো আমি বলতে চাইছিলাম আব্বাজি, এই বেরাদার মুসলমান, দুনিয়ার মধ্যে আজকেও কিছু জালিম লোকেরা মসজিদকে বন্ধ করার আলোচনা করে না। এই বেরাদার মুসলমান, খানকাকে বন্ধ করার আলোচনা পরে করে। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাদের নজর একটাই, মাদ্রাসাকে বন্ধ করো। জি, জালিমগণেরা বলে মাদ্রাসাকে বন্ধ করো। বলে কেন মাদ্রাসাকে বন্ধ করা হবে? বলে মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি করা হয়, সন্ত্রাস তৈরি করা হয়। আব্বাজি, হে ভাইজান আমার, বন্ধু আমার, যেই মাদ্রাসা, যেই ঘরের মালিক, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, একটু জোরে বলা যাবে না? মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, যেই ঘরের মালিক একদিন দুই দিন নয়, 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে যেই আমার রাসূলুল্লাহ ইসলামের পায়গাম দুনিয়া
মদিনাওয়ালাকে দিয়েছেন, মক্কা মদিনাওয়ালাকে দিয়েছেন, সে আমার রাসূলুল্লাহর ঘরে আব্বাসি আমার কাউকে মারার কি পয়গাম হবে? সে আমার রাসূলুল্লাহর ঘরে সন্ত্রাস এই বেরাদার তৈরি হতে পারে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কিন্তু বেরাদার মুসলমান, এ আব্বাজি আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা বলে যে কান মানুষ সিধা হাতে ধরে না, হাত ফিরিয়ে ধরে। এই মুসলমান, ওই সালিমগঞ্জের সেই কল্পনা, মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয় না, তাহলে মাদ্রাসাতে নবীর মোহাব্বতের আলোচনা করনেওয়ালা তৈরি হয়, মাদ্রাসাতে রাসূলুল্লাহর ইশক ভরে দেনেওয়ালা তৈরি হয়। যখন মানুষদের মধ্যে যতদিন রাসূলুল্লাহর ইশক থাকবে ততদিন মানুষগণেরা ইসলাম থেকে দূরে যাবে না। যতদিন রাসূলুল্লাহর মোহাব্বত মানুষের অন্তরে থাকবে ততদিন মানুষ ইসলাম থেকে দূরে যাবে না। মাদ্রাসা বন্ধ করো, রাসূলুল্লাহর ইশকের আলোচনা বন্ধ হবে, ইসলাম মিটে যাবে। কিন্তু বন্ধু আমার, বেরাদার, কালকেও আমার নবীর আলোচনা হয়েছিল, আজকেও হচ্ছে, কিয়ামতের পরে পর্যন্ত হবে। বন্ধু আমার, বেরাদার, যার কারণে তো আমার ইমামে আলা হযরত বলেন, মিট গয়ে मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह। जोरे बोलुन सुभान अल्लाह। नबीर चर्चा কোনদিন মিটেনি, মিটে না, কিয়ামতের পরে পর্যন্ত মিটবে না। এই বেরাদার মুসলমান, আপনি বলবেন নুরুল আইন কাদরি সাহেব, কিয়ামতের পরেও নবীর প্রশংসা হবে? জি। এই বেরাদার মুসলমান, আমার প্রশংসা আপনি করেন, আপনার প্রশংসা আপনার বেটা করে, আপনার প্রশংসা আপনার পোতাতে করে, আপনার মধ্যে যদি খুবই হয় আপনার প্রশংসা আপনার পর পোতা করবে। 50 বছর পরে এ বেরাদার মুসলমান, 60 বছর পরে, 100 বছর পরে, 150 বছর পরে আপনার মধ্যে যে গুণটা, সেই গুণ দেখনেওয়ালা শুননেওয়ালা দুনিয়া থেকে বিদায় নেবে, আপনার প্রশংসা মিটে যাবে। কিন্তু আমার নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করে, আমার রাসূলুল্লাহর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করে। আমার আল্লাহ কোনোদিন মিটেনি, মিটে না, কিয়ামতের পরে পর্যন্ত আমার আল্লাহ মিটবে না। এই বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার, এ বেরাদার, দুনিয়ার জালিমদের একটাই মন্তব্য, নবী মুস্তাফার যতদিন প্রেমের কথা চলবে, রাসূলুল্লাহর যতদিন আশিক বেঁচে থাকবে, ততদিন এই ইসলামকে মিটানো যাবে না, এই ইসলামের মান্যওয়ালাদেরকে মিটানো যাবে না। তাহলে আব্বাজি আমার, আসুন একটু আপনারে নবী মুস্তাফার ইশকের দিকে নিয়ে যাই, রাসূলুল্লাহর আশিকদের নিকটে নিয়ে যাই। তার পূর্বে একবার মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝি মোরে নিয়ে চলো মদিনা, মাঝি মোরে নিয়ে চলো মদিনা, মাঝি মোরে নিয়ে চলো মদিনা। যেথায় গেলে, যেথায় গেলে দুঃখ বলে মনে কিছু থাকে না, চলো মদিনা, মাঝি মোরে নিয়ে চলো মদিনা। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, আমি রাসূলুল্লাহর ইশকের আলোচনা করতেছিলাম বাবা। এই বেরাদার মুসলমান, একজন এই
আকাশের নিচে জমিনের উপরে আব্বা আমার রাসূলুল্লাহর প্রেমিক এই বেরাদার মুসলমান যার তুলনা সারা জগৎ দিতে পারে না। সেই আশিকের নাম, সেই নবী মুস্তাফার প্রেমিকের নাম হলো হযরতে বিলাল। সারা দুনিয়ার আশিকের ইশকে এক পাল্লায় রাখুন, আমার বেলালের মোহাব্বতকে এক পাল্লায় রাখুন, বেলালের ইশকের কোনো তুলনা হবে না, বেলালের মোহাব্বতের কোনো তুলনা হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বিলালে হাবশি আব্বাসী আমার ভাইজান আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা ওই রাসূলুল্লাহর ইশক, ওই রাসূলুল্লাহর আশিক বিলাল নবী মুস্তাফার কলমা খানা পাঠ করেছে বাবা। এই বেরাদার এই খবর খানায় আপনার এ মুসলমান মক্কার কাফিরের নিকটে চলে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার নিকটে, উমাইয়ার নিকটে চলে গেছে। আবু জেহেলকে উমাইয়া ডাক দিল। আবু জেহেল উমাইয়াকে জানালো, উমাইয়া জানো আব্বাজি আমার বিলালে হাবশিকে ডাক দিল, আও বিলাল একটু ছুটে এসো, বিলাল একটু ছুটে এসো। আমার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি ছুটে এলেন, বলে ওগো আকা, ওগো মালিকে মেজাজি আমার, বলো বলো কি এমন কথা হলো, কেন সকাল সকাল আমারে ডাক দেওয়া হলো? বলে বিলাল রে, ও বিলাল আমার নিকটে খবর এসেছে বিলাল, তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা খানা পাঠ করে ইসলাম খানা কবুল করে নিয়েছো। আমার বিলাল জানে আমারে আঘাত দেওয়া হবে, আমার বিলাল জানে আমারে কষ্ট দেওয়া হবে, আমার বিলাল জানে আমারে জালো জ্বালা যন্ত্রণা দেওয়া হবে। তারপরে আমার বিলাল আব্বাসী বলতে একটু দ্বিধাবোধ করলেন না। বিলাল আমার বলে, হা হা আমি ওই নবীর কলমা পাঠ করে যেন মুসলমান হয়ে গেছি। আর জোরে মুসলমান। আজকে আব্বাজি আমার সামনে কেউ যদি আমার ঘেরাও করে, আমাকে যদি ধরে নাই, আর যদি আমাদের মধ্যে কাউকে যদি বলে তুমি মুসলমান, তাকে যদি খবর থাকে যে মুসলিম বললেই মার খাবো, মুসলিম বললেই আঘাত দেবে, আব্বাসী আমার চট করে বলবে না না না। যদি বলা হয় ভাইজান এটা কেন করলে, বলে মৌলভী সাহেব ইমান জান বাঁচাতো ফরজ। এ বাপ, যেই জানে ইমান নাই ওই জানটা নিয়ে করবেন কি? বন্ধু আমার, বেরাদার মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আব্বাসী আমার আলোচনা করে একটু আগে বাড়তে চাইব। ও বিলাল, ওই বিলাল আব্বাসী, যে বিলালের মক্কা নগরে কোনো কলমা পড়ার পূর্বে সম্মান ছিল না, ইজ্জত ছিল না। মক্কা নগরের সুন্দর লোকেরা আব্বা হযরতে বিলালের সঙ্গে কথা পর্যন্ত বলা পছন্দ করত না। আমার বিলাল কে উমাইয়াতে বলে, আবু জেহেলে বলে, বিলাল গো তুমি যদি মান সম্মান চাও বিলাল, তোমারে মান সম্মান দেওয়া হবে। ইজ্জত যদি চাও বিলাল, ইজ্জত দেওয়া হবে। সম্মান যদি চাও বিলাল, তোমারে সম্মান দেওয়া হবে। শর্ত হলো একটা, ওই নবীর কলমা খানা ছেড়ে দাও। আমার বিলাল বলে, না না, জান দিতে পারি গো, নবীর দাওয়া ইমানের সওদা করতে পারি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি বলে, বিলাল কলমা যদি না ছাড়ো, ওগো বিলাল তোমারে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আব্বাজি আঘাত আরম্ভ করলো, কষ্ট আরম্ভ করলো। ওই বিলালের কষ্ট দেখে পশু পাখি পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই জগতের মধ্যে এমন পাপিষ্ঠ লোকেরা রয়েছে, আমার বিলালকে আব্বাসী আমার গরম মরু গরম বালির উপরে আব্বা আপনার খালি দেহেতে ঘুমিয়ে দেওয়া হয়েছে, শুইয়ে দেওয়া হয়েছে। বিলাল আমার জ্বালা যন্ত্রণায় ওই বালির তাপ বরদাস্ত করতে পারেন না। বিলাল একবার ডানে ঘুরেন, বিলাল একবার বামে যেন ঘুরেন। আমার বিলাল আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে এক বলে আমার রাসূলুল্লাহর কলমা খানা পাঠ করে। আমার বিলালের চোখ দিয়ে ঝরঝর
করে জল চলে যায়, পানি চলে যায়। আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসি আমার ভাইজান, আমার বন্ধু, আমার বিরাদার, আমার বিলালে হাবশিকে বিরাদার মুসলমান, আপনার কি বলে বাবা? ওই আবু জেহেলে বলে, বিলালে গো উমাইয়া, বিলাল যেন ডানে বামে ঘোরাঘুরি করে। উমাইয়া গো, বালিখানা ঠান্ডা হয়ে যাবে, বালির তাপমাত্রা শেষ হয়ে যাবে, বালিখানা যেন ঠান্ডা হয়ে যাবে। বলে কি করা যাবে? বলে বিলালের বুকের ওপরে যেন পাথরখানা চাপাইয়া দাও। বড় বড় দুটো পাথর আব্বাসি আমার বিলালের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। বিলাল আবার নড়া তো দূরের কথা বিরাদার, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। বিলালের বড় বড় চোখগুলো বেরিয়ে এসেছি। আমার বিলালে হাবশির জিহ্বা কানা যেন আব্বাসি বেরিয়ে এসেছে। বিলালের নিঃশ্বাস খানা বন্ধ হয়ে গেছে। আরে আমার বিলাল, আবু জেহেলে দেখে যেন বলে উমাইয়া হয়তো বিলাল মারা গেছে, নচদ বিলাল এবারে ভয় পেয়ে গেছে। উমাইয়া রে, পাথরখানা বুক থেকে এবারে যেন সরিয়ে দেখো। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার বিলালে বুক থেকে পাথরখানা সরিয়েছে। বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত যেন নিতে পারেন না। আবার বিলাল কোথা দিয়ে ধাক্কা দিয়ে উমাইয়াতে জিজ্ঞাসা করে, বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে না বিলাল? আমার বিলাল বেশ কিছুক্ষণ পরে আব্বাসি আমার বিলাল বড় নিঃশ্বাস নিয়ে বলে, ও সালিম উমাইয়া, কান খুলে শুনে নাও উমাইয়া, এখন তুমি এই পাথরখানায় আমার বুকে রেখেছো ভাইয়া, ওই পাহাড়খানা যদি আমার বুকের উপরে চাপায়া দাও, তারপরে আল্লাহ যদি আমার জীবিত রাখে, আমি নবীর কলমা ছাড়তে পারি না। জালিম পাপী উমাইয়া, আমি বুকে পাহাড় নামা বরদাস্ত করতে পারি উমাইয়া, নবীর দিন আমি ছাড়তে পারি না, রাসূলুল্লাহর দিনখানে আমি ছাড়তে পারি না। এই বন্ধু আমার বিরাট